আজ রাখি পূর্ণিমা। চৈতন্য চরিতামৃতের পঞ্চম অধ্যায়ের অন্তম পরিচ্ছেদের পঞ্চম অধ্যায়। রামানন্দ রায়ের মুখ হতে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন, কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সংক্ষিপ্ত সার আপনাদের সামনে বর্ণনা করা হবে। আপনারা কৃপা করে তা শ্রবণ করুন এবং শ্রবণের পরে ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাতে নতুন নতুন ভিডিও যত হবে আপনাদের সামনে প্রথমেই তা পেয়ে যাবেন। তাই বেশি দেরি না করে ছোট্ট একটা ভজন গিয়ে আপনাদের এই চৈতন্য চরিতামৃত পাঠ করে শোনানো হবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপাই কেবলম গুরু কৃপা হি কেবলম। চৈতন্য চরিতামৃতের শ্লোক ৭৮ থেকে আপনাদের সামনে পাঠ করা হচ্ছে। আজ ৮১ থেকে আপনাদের সামনে, এই ৭৮ থেকে আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করাবার চেষ্টা করছি। আপনারা কৃপা করলে অবশ্যই তা পূরণ হবে। মহানুভাবের এই সহজ স্বভাব হয়, আপনার গুণ নাহি আপনে কহায়। এই দিন এইটি মহানুভাব ভক্তের স্বভাব, তারা নিজেরা কখনো নিজেদের গুণের কথা বলেন না। রামানন্দ রায়ের এই কহিল গুণলেশ প্রদ্যুম্ন মিশ্রের জয়ছে কৈলায় উপদেশ। এইভাবে আমি রামানন্দ রায়ের গুণের এক ক্ষুদ্র অংশ বর্ণনা করলাম, যা প্রদ্যুম্ন মিশ্রকে উপদেশ দেওয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে। গৃহস্থ হওয়া নহে রায়ে সরবর্গের বসে বিষয়ী হয়াম সন্ন্যাসীরে উপদেশে। রামানন্দ রায় যদিও ছিলেন গৃহস্থ, তবুও তিনি ষড়রিপুর বশীভূত ছিলেন না। আপাত দৃষ্টিতে বিষয় হলেও তিনি সন্ন্যাসীদের উপদেশ দান করার যোগ্য ছিলেন। বাহ্য দৃষ্টিতে রামানন্দ রায় ছিলেন জড়া প্রকৃতির প্রভাবে প্রভাবিত গৃহস্থ। তিনি আত্মসংযমী ব্রহ্মচারী, বানপ্রস্থ অথবা সন্ন্যাসী ছিলেন না। যারা বহিরঙ্গাসক্তির দ্বারা প্রভাবিত, তারা ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে গৃহস্থ জীবন অবলম্বন করেন। কিন্তু অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত বৈষ্ণব ভগবানের মায়া শক্তির প্রভাব প্রসূত রিপুর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য দ্বারা
প্রভাবিত নন। এমনকি যখন তিনি গৃহস্থের ভূমিকায় অভিনয় করেন তখনও নন। শ্রীল রামানন্দ রায় যদিও গৃহস্থ লীলাবিলাস করেছিলেন এবং তাকে একজন সাধারণ বিষয়ী বলে মনে হতো, তবুও তিনি সর্বদা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলায় মগ্ন ছিলেন। তাই তার চেতনা চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিল এবং তিনি কেবল কৃষ্ণ বিষয়ে আগ্রহী ছিলেন। তিনি নির্বিশেষ মায়াবাদী অথবা জড়বাদী তার্কিক ছিলেন না। যারা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলার বিরোধী চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে তিনি বিষয় বিরক্ত নির্গুণ সন্ন্যাসীদেরও কৃষ্ণ প্রতীতিহীন জড় বিষয় ত্যাগ করিয়ে কৃষ্ণ বিষয় অনুশীলনে প্রবৃত্ত করতে সমর্থ। এই সব গুণ তার প্রকাশ করিতে মিশ্রে পাঠাইলা তাহা শ্রবণ করিতে। রামানন্দ রায়ের এই সমস্ত গুণ প্রকাশ করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে তার কাছে পাঠিয়েছিলেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। ভক্তগুণ প্রকাশিতে প্রভু ভালো জানি, নানা ভঙ্গিতে গুণ প্রকাশী নিজ ভালা মানে। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তের গুণ খুব ভালোভাবে প্রকাশ করতে জানেন। তাই নানা ভঙ্গিতে তারা ভক্তের গুণাবলী প্রকাশ করাকে তিনি নিজের লাভ বলে মনে করেন। আর এক স্বভাব গৌরের শুনো ভক্তগণ, ঐশ্বর্য স্বভাব গুড় করে প্রকটন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আর একটি স্বভাব রয়েছে। হে ভক্তগণ, আপনারা শ্রবণ করুন কিভাবে তিনি তার অতি গুড় ঐশ্বর্য এবং স্বভাব প্রকাশ করে